আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে কিছু আলোচনা করব বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক নেতা এবং বর্তমান বিএনপিতে সুসংস্কৃত নেতা বীর মুক্তিযোদ্ধা, যার সবচেয়ে বড় পরিচয়, যিনি একজন এদেশের শ্রেষ্ঠ সন্তানের তালিকায় বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, ওনার বিষয়ে কিছু আজকে ওনাকে নিয়ে কিছু আলোচনা করব। কারণ উনি আমাদের থেকে অনেক সিনিয়র, অনেক অভিজ্ঞতা যোগ্য ব্যক্তি লোক। ওনার বিষয়ে আমার মতো একজন লোকের ওনার বিষয়ে কিছু বলা ভাগ্যের ব্যাপার। কারণ উনি অনেক অভিজ্ঞ লোক, উনি সিনিয়র লোক। ওনাদের কাছ থেকে আমাদের শিকার জানার বোঝার অনেক কিছু আছে এবং শিখতে হবে, জানতে হবে ওনাদের কাছ থেকেই। কারণ ওনারা এদেশের ফজলুর রহমানের মতো লোক যারা, তারা হচ্ছেন এই দেশের শ্রেষ্ঠ সন্তানের তালিকার মধ্যে পড়ে। আমরা তাদেরকে সেই হিসাবেই সম্মান করি, কারণ ওনার সবচেয়ে বড় পরিচয় উনি একজন বীর মুক্তিযোদ্ধা। তাই এখানে আজকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে তার ছবিতে জুতার মালা পরানো হচ্ছে এবং তার বাড়ির সামনে মপতন্ত্র সৃষ্টি করা হয়েছে। যেন এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই দেশ ও জাতির পক্ষ থেকে এবং মুক্তিযুদ্ধের সপক্ষের পক্ষ থেকে, বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আজকে এমন একটি সময় তার ছবিতে জুতার মালা পরানো হয়েছে এবং তার বাড়ির সামনে মপতন্ত্র করা হয়েছে তাকে মারার উদ্দেশ্যে। যেই সময়টাতে নাকি পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী যিনি বাংলাদেশে সফরে এসেছিলেন, এই অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টার সাথে সৌজন্যে সাক্ষাৎ করেছেন। আর সেই সময়কালীন অবস্থায় এই বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বাসার সামনে মপতন্ত্র করা হয়েছে, তার ছবিতে জুতার মালা পরানো হয়েছে। আসলে এটা যেটা করেছে আমরা ইতিমধ্যে তার নমুনা বুঝতে পারছি যে এটি এই পাকিস্তানি দোসর দালাল এজেন্ট বাস্তবায়নকারীদের ইঙ্গিতে এগুলো করা হয়েছে। দেশের শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদেরকে বারবার জুতার মালা পরিয়ে অপমানিত করানো হচ্ছে। আর পাকিস্তানের দোসররা এই দেশে যখনই আসছে, সফরের জন্য আসতেছেন এবং যাচ্ছেন, আসার সময় বা আসার পরে বা যাওয়ার পরে আজকে আমরা দেখতে পাচ্ছি যে এদেশের মুক্তিযুদ্ধের উপর বিভিন্ন ধরনের মপতন্ত্র চলছে, নিপীড়ন নির্যাতন চলছে এবং জয় বাংলা বললেই তাদেরকে হেস্তনাস্ত করা হচ্ছে, অ্যারেস্ট করা হচ্ছে। তাই এতে বোঝা যাচ্ছে যে আমরা স্পষ্টভাবে বুঝতে পারতেছি এবং এই দেশের জাতির জনগণ বুঝতে পারতেছে, আজকে সবাই বুঝে গেছে, আর বোঝার বাকি নাই
যে তারা এই ছাত্র সমন্বয়ক নামে দেশবিরোধী চক্রান্তকারীরা এবং এই অন্তর্বর্তী সরকার ফ্যাসিস্ট রূপে ডাবল ফ্যাসিস্ট সরকার, অবৈধ ইউনূস সরকার, তার সরকার এবং এই এনসিপি দল নেতারা, জামাত শিবির, তারা যে বাংলাদেশ বিরোধী এবং পাকিস্তানের দোসর দালাল, সেটি আজকে জাতি সুস্পষ্টভাবে তাদেরকে চিনতে পারলো, জানতে পারলো। যা 54 বছরে জাতি সঠিকভাবে যা জানতে পারে নাই, চিনতে পারে নাই, এই দেশ বিরোধী চক্রান্তকারীদেরকে আজকে এই জাতি সঠিকভাবে চিনতে পারলো যে কারা এই দেশ বিরোধী চক্রান্তকারী এবং পাকিস্তানিদের দোসর। এটা এই জাতি আর চিনতে বাকি নাই, কারণ এরপরে আজকে বিএনপি, আমরা দেশের জনগণ আমরা দাবি করি যে বিএনপিও একটি মুক্তিযুদ্ধের সপক্ষের দল, জিয়াউর রহমানের দল। কিন্তু আজকে বিএনপি এই জুলাই আগস্টের আন্দোলনের পর হইতে এই পর্যন্ত বিএনপির নামধারী সহ অনেক নেতাকর্মী এবং সমর্থক অনেকেই বিভিন্ন দুর্নীতির কার্যকলাপে জড়িয়ে গিয়েছেন, অকারেন্স করতেছেন, জুলুম অত্যাচার করতেছেন। অথচ তাদেরকে বিএনপি বহিষ্কার করতে, শোকজ করতে সংকোচ করছে আজকে। আর অ্যাডভোকেট বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের মতো লোককে উনি পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী আসার পরপরই ওই মুহূর্তে একজন মুক্তিযোদ্ধাকে শোকজ করেন। আসলে এটা একজন সিনিয়র নেতা হিসাবে, দেশের মুক্তিযুদ্ধের শ্রেষ্ঠ সন্তান হিসাবে তার উপর বিএনপি যেটা করেছেন সেটা মেনে নেওয়া যায় না। কারণ উনি একজন বীর মুক্তিযোদ্ধা, আর তার ছবিতে জুতার মালা পরানো হচ্ছে, তার বাসায় মপতন্ত্র করা হচ্ছে, তাকে মারার হুমকি দেওয়া হচ্ছে। সেদিকে বিএনপি প্রতিবাদ না করে তাকে বিএনপি থেকে শোকজ করেছেন। এজন্য আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আর আরেকটা কথা, এটা বিএনপি কাকে বহিষ্কার করবে না করবে, শোকজ করবে না করবে, সেটা বিএনপির এখতিয়ার। সেটাও ঠিক আছে, বিএনপির এখতিয়ার, সেটাও আমরা মানি। কিন্তু অ্যাডভোকেট এই বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান তো উনি একজন সাধারণ এদেশের নেতা না, উনি এদেশের একজন মুক্তিযোদ্ধা, শ্রেষ্ঠ সন্তানের তালিকায় উনি আছেন, একজন বীর মুক্তিযোদ্ধা। কিন্তু তার খাতে এই পাকিস্তান এই দোসররা এই দেশে আসার পরেই তাকে এবং তার ছবিতে জুতার মালা পরানো হয়, তার বাসার সামনে মপতন্ত্র করা হয়, তাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। সেই মুহূর্তে তাকে বিএনপি শোকজ করে। এই জন্য আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। কারণ শ্রেষ্ঠ সন্তানদেরকে যারা সম্মান করতে না পারে, সম্মান না রাখতে পারে, দিতে না পারে, সেই দল কখনোই জনগণের সম্মান দিতে পারবে না এবং জনগণের চাহিদা পূরণ করতে পারবে না। এটাই বাস্তব। তাই আমি দেশ ও জাতির কাছে আহ্বান করছি, অনুরোধ করছি, আপনারা একটু সঠিক বিবেচনা করেন যে অ্যাডভোকেট বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান মতো লোকের যে আজকে আমরা যেভাবে অপমানিত হতে দেখছি, এই জন্য খুব দুঃখ হয়, কষ্ট হয়। কারণ এটি মুক্তিযুদ্ধের দেশ, মুক্তিযুদ্ধের সপক্ষের দেশ।
এই দেশ বাংলাদেশের স্বাধীনতার স্থীপিত মুসলিম নেতা, বাংলাদেশের জাতির পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ৩০ লক্ষ শহীদদের বিনিময়, ২ লক্ষ মা বোনদের ইজ্জতের বিনিময়, সকল মুক্তিযুদ্ধের চেতনায়, এই দেশের আম জনতার আত্মত্যাগের বিনিময় এই দেশটি স্বাধীন হয়েছে, আমরা স্বাধীনতা পেয়েছি। আর ফজলুর রহমানের মতো লোক, উনি নেতা মানেন, নেতা মানছেন, উনি বোঝেন যে একটি দেশের নেতৃত্বকালীন নেতাকে মানতে হবে, সে যেই দলেরই হোক আর সে যেই হোক, তাকে মানতে হবে। তাকে মানা দেশকে মানা, দেশের পরিচিতিকে টিকিয়ে রাখা। তাই সেই সম্মানেই উনি বঙ্গবন্ধুকে, মুক্তিযুদ্ধকে উনি সমর্থন করেন। বঙ্গবন্ধুর পক্ষে, মুক্তিযুদ্ধের সপক্ষে উনি কথা বলেন। আর সেই কথা বলার কারণেই আজকে ওনাকে এত দূর জুলুমের ভিতরে তাকে পড়তে হয়েছে। তার ছবিতে জুতার মালা পরানো হয়েছে, মুক্তিযুদ্ধকে অপমান করা হয়েছে। আর সেই অপমানের প্রতিবাদ বিএনপি না করে উল্টো ফজলুর রহমান সাহেবকে ওনারা শোকেজ করেছেন। এই জন্য আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং দেশ ও জাতির কাছে আহ্বান করছি, অনুরোধ করছি, আপনারা এই দেশবিরোধী চক্রান্তকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, দেশটাকে বাঁচান এবং বাংলাদেশের স্বাধীনতার স্থীপিত মুসলিম নেতা, বাংলাদেশের জাতির পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা দেশরত জননেত্রী শেখ হাসিনাকে সসম্মানে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করেন এবং পুনরায় ক্ষমতা বহাল করেন এবং এই দেশটাকে সঠিকভাবে মুক্তিযুদ্ধের সপক্ষে পরিচালনা করার সুযোগ দেন এবং এই বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের যেই ভুলগুলো হয়েছিল সেই ভুলগুলোর সংশোধন করার সুযোগ দেন। এটাই আমার দেশ ও জাতির কাছে আহ্বান, অনুরোধ। আজকে এখানে এই পর্যন্তই। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে দয়া করে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার ভুলগুলো সংশোধন করার সুযোগ দিবেন। এই বলি শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক সর্বস্তরের সচেতন জনগণের। আবারও জিতবে এবার নৌকা ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।